তো রাস্তায় টোটোতে উঠে পড়েছি এবার মামার বাড়ি যাওয়ার জন্য। তো রাস্তায় দেখো কীরকম বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর ঝড়ও হয়েছে। তো দেখো রাস্তাটা পুরো মানে ঝড়, এখন বৃষ্টি পড়ছে তার জন্য। তো দেখো আমার মামার বাড়িতে চলে এসেছি। তো আসার পরে তো দেখো আমরা এখন যাচ্ছি ঠাকুরের মন্দিরের কাছে। মাসি, আমি, মা, মামা, মামি সবাই মিলে যাচ্ছি ঠাকুরের ওখানে একটু দূরে যে পুজোটা হচ্ছে, মানে ঠাকুর মা কালীর পুজোটা, তো সেখানে আমরা দেখতে যাচ্ছি। তো আমরা মায়ের কাছে চলে এসেছি, ওই যে আমাদের মা বসে আছে। মা আর এই পুজোটা তো আমাদের অনেক দিন ধরে, আমাদের মানে আমরা ছোট্ট তখন থেকে আমরা মার বাড়িতে মানে ঠাকুর পুজোটা দেখতে আসতাম। তো এখনকার করে যেহেতু আর হয় না, এখন সব মানে যে যার। তো এটা হচ্ছে আমার ছোট মামি, আর এটা হচ্ছে আমার ছোট মামি মেয়ে, মামা দাঁড়িয়ে আছে। তো আমাকে কিছু একটা বলছে যে তুই ভিডিও করছিস কি হবে নাকি বা কিছু একটা বলছে এরকম ভাবে। তো এই যে আমার বোন দেখো, এটা হচ্ছে আমার ছোট মাসির ছেলে। তো চলো এখন আমি কাপড়টা ছেড়ে নিলাম, কারণ এতটাই গরম হচ্ছে আর মানে পারা যাচ্ছে না। তার জন্য একটুখানি আমরা একটুখানি শুতে এবার একটু পরে উঠে পড়বো, কারণ ঠাকুর পুজোটা দেখতে যাবো। তো মামি যেহেতু দণ্ডি কাটতে একটু শুয়ে নিয়েছে তার জন্য। তো এই যে পুজো স্টার্ট হবে এখন 12:30 একটা প্রায় বাজে। তো আমাদের এই মা আসে মানে মাঝরাতের আগে পুজোটা স্টার্ট হয়, আবার তোমার ভোর না হতে হতে মানে সূর্য দেখার আগে মা চলে যায়। তো মা কয়েক ঘন্টার মানে মুহূর্ত আসে শুধু। তো আজ আমি মনে হয় বিয়ের মনে হচ্ছে 10 বছর 12 বছর পর যা আমি এই ঠাকুরটাকে দেখতে গেলাম। মানে ইচ্ছে মানে যাওয়ার কোনো ছিল না, হুট করে আজকে চলে গেলাম। তো যাই হোক, মা টানালে কিছু করার নেই, মার কাছে যেতেই হবে, এটা আমাদের। তো চলো এখন বলি হবে। তো যেহেতু এখন পাঠা বলি আর হয় না, আগে হতো, এবার কারোর মানসিক থাকলে একান্ত তখন সেটা মামি। তো এখনকার করে ওই তোমার চালের মামি বলি, আরও নানা রকম যে ফল থাকে আর ফলের বলি হয়, আগুন এখন যেহেতু রক্তপাত বন্ধ হয়েছে তার জন্য এখন আর মানে বলিটা হয় না। নাহলে আমরা ছোট থেকে দেখে আসছি যে আমাদের এই মানে মায়ের কাছে মানে প্রতি বছরই পাঠা বলি হতো। তো এখনকার করে সেটা বন্ধ হয়ে গেছে, এবার যখন যার একান্তই মানসিক থাকে তখন তাকে দিতেই হয়, তখন কিছু করার নেই। তো এই যে এখন বলি হচ্ছে। তো এখন মামিরা বসে গেছে ওই যে অগ্নিশিখাকে মাথায় নিয়ে, ওই যে ওটাকে কি বলে ঠিক আমরা জানি না। তো যাই হোক, ওটা এখন করতে মামিরা বসে গেছে। দেখো এটা আমার ছোটো মামার মেয়ে। তো যেহেতু নাচ শেখে, তো তার জন্য আমরা সবাই মিলে ওকে জোর করলাম যে বোন একটা নাচ করে দেখাতো আমাদেরকে। তো একটা নাচ করে দেখাচ্ছে, দেখো নাচটা কিন্তু খুব সুন্দর হয়েছে। ও কিন্তু এই ধরো 1 মাস মতো যাচ্ছে একটু নাচ শিখতে। তো যাই হোক, নাচটা খুব ভালোই হয়েছে। আর এই যে আমাদের মানে মামার যে বাড়িটা, ছোটো মামার বাড়িটা যে দেখছো, এই বাড়িটাতেই আমার দিদা দাদু সবাই থাকতো। তো তার জন্য সবাই আমরা এই বাড়িটাতেই আসি। তো যাই হোক, এটা অনেক পুরনো বাড়ি, তোমরা কিছু মনে করো না। তো এটা অনেক পুরনো বাড়ি, তো তার জন্যই মানে এরকম একটু মানে ভাঙা ভুঙি। তো যাই হোক, মামার বাড়ি বলে কথা, যখন মানে মন টেনেছে মামার বাড়িতে আসবো না, আমি 10 বছর পরে আসলাম, তো তার জন্যই আসলাম। তো যাই হোক, দেখো আমার বোন এখন নাচ করছে। অনেক বলার পরে অনেক মানে আমরা রিকোয়েস্ট করলাম যে কর কর কর, তারপরে একটুখানি করছে। তো দেখো এখানে আমাদের মা মানে ভোর হওয়ার আগেই যেহেতু বেরিয়ে পড়ছে, মানে এই ঠাকুর যেহেতু এটাকে আমরা কি রক্ষাকালী পুজোই বলে। তো এই মা সূর্যের মুখ দেখে না, মানে এখন ধরো 5টা বাজে, তো এখনই মার বরণ স্টার্ট হয়ে গেছে। এখন এই যে বরণটা স্টার্ট হয়েছে, এবার মার বিসর্জনও হয়ে যাবে। তো খুব খারাপ মুহূর্ত এই সময়টা, মানে এই যে মা আর আমি মিলে বরণ করছি। তো
এই যে মা এখানে সিঁদুর দিচ্ছে, আমিও সিঁদুর দিচ্ছি। এই যে তো মা আবার আমাকে বলছে তুই ভালো করে মার এটা পায়ের এটা নিয়ে ভালো করে মাথায় দে। তো আমি দিচ্ছি, হয় না, মা আবার বেশি করে ভালো করে আমার মাথায় দিয়ে দিচ্ছে। তো আমি আবার একটু আমার ছেলের জন্য তুলে রাখলাম। তো যাকে মা এখন মার এই সময়টা বিদায়ের সময়, মা এখন চলে যাচ্ছে। মা আবার একটা বছর পর আসবে, আবার আমাদেরকে একটা বছর সুস্থ স্বাভাবিক জীবনে থাকতে হবে, তবে আবার একটা বছর পরে মার কাছে যেতে পারবো আবার। তো যাই হোক, মার কাছে আমি গেলামই প্রায় 10 বছর পর, আমার খুব ভালো লাগলো। তো মার বিসর্জন হয়ে যাচ্ছে। তো এই সময়টা খুব না, মানে আমরা ছোটোবেলা থেকে দেখতাম, মা বলো মাসি বলো বা আমার দিদা যখন ছোটোবেলা, মানে আমরা যখন গিয়ে দেখতাম ছোটো, মানে কান্না পেত। এই সময়টা 1 বছর পর মা আবার আসবে, এই সময়টা বিসর্জনের সময় খুব কষ্ট হতো। তো যাই হোক মা, তুমি আবার সামনের বছর আবার ভালোভাবে এসো, সবাইকে সুস্থ রেখো, সবাইকে ভালো রেখো, সবার মঙ্গল করো মা, সবাইকে দেখে রেখো। তুমি আবার সুস্থভাবে যাও মা, আবার সুস্থভাবে মা ফিরে আসো, সুস্থভাবে আমাদেরকেও রাখো। আমরা সব ঠাকুর বিসর্জন করে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো তা এখন দেখো স্নান টান করে উঠে সব খেতে বসেছে। এই যে মা আর মাসি আর আমাদের মামি খাচ্ছে। তো আমরা যেহেতু মামা, আমি, আমার ছেলে, আমার ভাই সব খেয়ে নিয়েছি। তো এখন দেখো আবার অন্য জায়গায় চলে এসেছে, এখন এসছে ছোটো মাসির বাড়ি। তো আমি যেহেতু চলেই যাচ্ছিলাম, মানে ধরো রবিবার দিনকে আমরা বাড়ি চলে যাচ্ছিলাম, তো ওখানে খুব ঝামেলা হওয়ার। তো এখন দেখো আবার মার বাড়ি চলেও এসেছি, আবার আমি আমার বাড়িতে চলে আসছিও। মানে মার বাড়ি এসেছিলাম কালকে রাত্রে, তো আজকে আবার সকাল না হতে হতে আমি মানে বাড়ি চলে যাচ্ছি। তো দেখো না, এখন আমরা আছি লঞ্চ ঘাটে, যে অর্ঘ বসে আছে আর মা বসে আছে। তো দেখো আমাদের নদীর ঘাটটা দেখো কত, মানে আমাদের নদীর এখানটা আসলে এত ভালো লাগে, আমি মানে কী বলবো, তো মানে আলাদা শান্তি লাগে আমার অন্তত মনে হয় যেটা। তো এই যে আমরা সব বসে আছি এখন লঞ্চে। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি। তো এখন বাজে সন্ধ্যে 5টা। তো মার বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন 12টা বাজে। তো আস্তে আস্তে কিছুটা পথ তোমাদের সাথে শেয়ার করলাম, আর কিছুটা পথ শেয়ার করতে পারলাম না, কারণ আজকে এতটাই রাস্তায় রোদ্দুর দিয়েছে। তো আজকে আর মানে মা মানে বেরোচ্ছে, মানে মাথা দিয়ে হচ্ছিল না যে আর কিছু শেয়ার করি বা আর কিছু, জাস্ট লঞ্চ ঘাটের সিনটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই বাড়ি আসলাম, এসে স্নান টান করে, যেহেতু আমি বেরিয়েছি ওখান থেকে, আর ওখান থেকে মানে স্নান টান সেরকম কিছু করা হয়নি। তো আমি জানি বাড়িতে গিয়েই করবো, কারণ সেই এতটা পথের জার্নি করা আর সেই বাড়ি এসে আবার তো সেই স্নান করতে হবে, তার জন্যই বাড়ি এসে স্নান টান করলাম। তো যাই হোক, এখন 5টা বাজে আর মনটাও খুব খারাপ, কারণ শনিবার, রবিবার, সোমবার, আর ব্লগটা আজ আমি 3টে, মানে শনি রবি সোম 3 দিনের মিলিয়ে আমি মানে ব্লগটা দিলাম। মানে প্রথম দিনকে গেলাম মার বাড়ি থেকে মামার বাড়ি থেকে ছোটো মাসির বাড়ি, আবার ছোটো মাসির বাড়ি থেকে আবার মার বাড়ি। মানে হয়তো সব তোমাদের সাথে শেয়ার করে দেবেন, কিছু কিছু মুহূর্ত শেয়ার করেছি। তো যাই হোক, এই ব্লগটা কেমন লাগলো বলো। আর মার বাড়ি থেকে আসার পরে মনটা একটু খারাপ লাগছে, কারণ যেহেতু কটা দিন ছিলাম, তা আমি খুব একটা যাই না, সত্যি কথা বলতে। আমি যাই হয়তো 6 মাসে একবার বা 2 মাস 3 মাস ছাড়া ছাড়া একবার করে যাই। তো যদিও যাই ওই জন্য, আর এবার 2-3 দিন থেকে গেলে তো মনটা খুব খারাপ লাগে। তো আসলে যেন মনটা কীরকম কীরকম লাগে। তো মার কাছে ছিলাম এতদিন, চলে আসলাম, মনটা যেন কীরকম লাগছে। তো যাই হোক, আমাদের তো থাকলে মার বাড়ি হবে না, কারণ এটাই আমাদের, যে আমরা মেয়ে ছেলে, আমাদের তো শ্বশুরবাড়ি আসতে হবে, আমাদের তো থাকতেই হবে, কিছু করার নেই। তো যাই হোক, 2 দিনের আদর খেয়ে আসলাম, 2 দিনের খুব ঘুরে আসলাম। আর শনিবার মানে তোমাদের সাথে যে মানে ব্লগ যেটা শেয়ার করেছি, মানে ওই তোমার কালী পুজোর, এটা
শনিবার সারা রাতি ধরতে গেলে মানে ঘুম হয়নি, শুধু ওই ঠাকুর পুজোর জন্য। কখন ঠাকুর পুজো হচ্ছে, কখন বলি হচ্ছে, কখন কি হচ্ছে, সমস্ত কিছু দেখার আগ্রহ যে শনিবার একটুকু ঘুম হয়নি। তো সেই শনিবারের ঘুম থেকে যেন মনে হচ্ছে এখনও ঘুমটা মানে নিজের মধ্যে মানে বের হচ্ছে, যতই ঘুমাই ঘুম আর পূরণ হচ্ছে না। তো যাই হোক, ফাইনালি বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে স্নান টান করে এখন একটুখানি রিলিফ লাগছে, মানে রাস্তায় এতটা কষ্ট হচ্ছিল বলার মতো নয়। তো মা আমাকে অর্ধেকটা রাস্তা অবধি দিয়ে গেল। তো আমাদের গড়িয়া অবধি মা ছেড়ে দিয়েছে, গড়িয়ার পর থেকে তোমাদের দাদাভাই গেছে, তো দাদাভাই নিয়ে চলে এসছে। তো মাকে এসে মা থাকতো, তো মা আর থাকলো না, একটু অসুবিধা আছে, তো তার জন্যই মা আর থাকলো না। তো যাই হোক, এই যে ব্লগটা 3 দিনের মিলিয়ে দিলাম, ছোট্ট 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 করে। ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আর যত তাড়াতাড়ি পারবো আরও তোমাদের সাথে আরও ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, বাই।